হাই ম্যাজিক টাচ বে থেকে আকলিমা আপু চলে আসছে আজকে নতুন একটা মেকআপ নিয়ে। সেটা হলো আজকে এই যে দেখো আমার ফেসে কি রকম পিগমেন্টেশন গুলো। আমার যেহেতু ফর্সা স্কিনে কিন্তু এরকম ব্রাউন তিল থাকে। আমার ছোটকাল থেকে কিন্তু তিলটা বেশি, আর যেহেতু বাচ্চা হওয়ার পর আমার এই তিলগুলো আরো বেশি দেখা দিয়েছে। মানে প্রেগনেন্ট অবস্থায় এগুলো আর বেশি ছিল, কারোটা যায় কারোটা যায় না। তো আমার এটা কিন্তু আরো বেশি দেখা দিয়েছে। এখন যেটা করতে হবে, এরকম এই স্কিন টোন যাদের আর যেরকম প্রবলেম গুলো যাদের, তারা কিন্তু মেকআপ করতে গেলে অনেকটা ফেস করতে হয়। যেমন আমার এরকম অনেক ফেস করতে হয়। তার জন্য অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করা, যাদের নাকি এরকম প্রবলেম তারা কিন্তু নিমিশে আমার মতো করে এইভাবে মেকআপ করে তোমরা কিন্তু এটাকে হাইড করতে পারো। তো যেটা করতে হবে, প্রথমে কিন্তু আমার কাছে দুইটা কনসিলার দিয়ে এত সুন্দর করে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। যাদের এরকম প্রবলেম থাকে, আমি কিন্তু আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে আসছি। ক্লিন করে আমি কিন্তু এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেললাম। এখন যেটা করতে হবে, দুইটা কনসিলার নিব। একটা হলো দুইটা কিন্তু এলি কালার কনসিলার, একটা হলো কালার কারেকশন, আর একটা হলো শুধু হোয়াইট কালার যে কনসিলারটা থাকে সেটা। দুইটাই দেখছো যে দুইটা কনসিলার। তো তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু হোয়াইট আর আছে, ইয়েলো কালার আছে, এক একটা আন্ডারটোন অনুযায়ী কিন্তু সেই কনসিলার নেবে। আর কালার কারেকশনটা আমি তোমরা দেখতে পাচ্ছ নিয়েছি দুইটা, কিন্তু 2 ফোঁটা করে নিয়ে জাস্ট আমি এখানে একটু ব্লেন্ডিং করলাম, মানে হাত দিয়ে ভালো করে আমি সেটাকে ভালো করে মিক্সড করলাম। মিক্সড করে একদম হালকা একটু লাইট একটা পিচ কালার টোন চলে আসছে। তো পিচ কালার টোনটা কিন্তু এখন আমি শুধু যেসব জায়গাগুলো আমার পিগমেন্টেশন গুলো, সেই সব জায়গায় শুধু আমি হাত দিয়ে এখানে ব্লেন্ডিং করবো। মানে হাত দিয়ে আগে বসাবো, বসানোর পর সেটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশাবো। মিশানোর পর যেটা করতে হবে, দেখো আমি আমার কপালে অ্যাপ্লাই করি, আমার চোখের নিচে যেই সব জায়গায় পিগমেন্টেশন গুলো সেই সব জায়গায় কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম। অ্যাপ্লাই করার পরে যেটা করতে হবে, এখন লাগবে একটু বিউটি ব্লেন্ডার। সেই বিউটি ব্লেন্ডার ছাড়া কিন্তু এটা কখনো হবে না ব্লেন্ডিং করা। তো দেখো আমি ব্লেন্ডিং করলাম বিউটি ব্লেন্ডার দিয়ে। তো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করার পর দেখো আমার যে স্পট গুলো ছিল সেই স্পট গুলো অনেকটা লাইট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় স্পট দেখাই যায় না। এখন এটা শুধু লাস্ট প্রথম বেস ছিল। তারপর দ্বিতীয়ত যেটা করব, আমি এখন আমার পছন্দ মতো যে ফাউন্ডেশনটা ছিল সেই ফাউন্ডেশন নিব। আর এখানে কিছু টিপস ছিল, আমরা কিন্তু কখনোই দেখা যায় আমরা হাইড করার সময় তখন কি করি, সাথে সাথে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবা না। এটা অ্যাপ্লাই করবা 2-4-5 মিনিট পরে, যখন একটু ড্রাই হবে। ড্রাই হওয়ার পর তুমি তোমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। তাহলে দেখা যায় প্রথম যে বেসটা করেছিলাম সেই বেসটা কিন্তু একদম ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার যে ফাউন্ডেশন তো সেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে আর সেই দাগগুলো কিন্তু দেখা যাবে না। একদম সিম্পল লাইট একটা বেস কিন্তু তোমরা তৈরি করতে পারো। তারপর এই যে দেখো আমি ফাউন্ডেশন দিয়ে এখানে ব্লেন্ডিং করে ফেললাম। ব্লেন্ডিং করার পরে দেখো আমার হয়ে গেছে, আমার এখানে কোনো দাগ বোঝা যাচ্ছে না। এই তো হয়ে গেল আমার ফাইনাল লুক। এই হলো সেই দুইটা ম্যাজিক কালার কারেকশন, একটা আর একটা হলো আমার এলিগার যে হোয়াইট কালারটা সেই কনসিলার। তো সেই কনসিলার আর কালার কারেকশন দিয়ে কিন্তু তোমরা এরকম দাগ নিমিশে কিন্তু গায়েব করতে পারো। যাদের আমাদের মতো ফর্সা স্কিন, তারা কিন্তু এরকম পিচ কালারটা অ্যাপ্লাই করতে পারো। আর যারা দেখা যায় একটু আনইভেন টোন, যারা আমরা বর্ণের, তারা কিন্তু একদম এটাকে ডার্ক কনসিলার হিসেবে যে অরেঞ্জ। তো এইভাবে যদি তোমরা করো, এইভাবে একটা মেকআপ তোমাদের খুব সুন্দর একটা ফরেস্ট লুক দিবে, খুব সুন্দর লাগবে। আর এই আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিওতে আসছে আমার চোখের মেকআপটা, অবশ্যই চোখ রাখবে।